তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে এসেছি শান্তিপুর বাগদিয়া সত্যনারায়ণ মন্দির। সেই মন্দিরের ভিডিওটা পুরোটা করে দেখাবো তোমাদের। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তার সাথে লাইক করবে, শেয়ার করে বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আমি পৌঁছে গেলাম শান্তিপুর বাগদিয়া সত্যনারায়ণ মন্দিরে। আমরা এখন এই সত্যনারায়ণ ভৌমিকের কথা আমরা মন্দির সম্বন্ধে একটু শুনে নেব। উনি প্রতিষ্ঠাতা। আপনার নাম? আমার নাম সত্যনারায়ণ ভৌমিক। সত্যনারায়ণ ভৌমিক। আমি এই বাগদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম। আচ্ছা। বিদ্যালয়ের সামনে 3টে বট গাছ ছিল। সেখানে গ্রামের সকলে মিলে ইয়ে করলো যে এখানে একটা মন্দির টন্দির করলে ভালো হয়, তা নয় অন্ধকার হয়ে থাকে রাত্রিবেলা, চিন্তে চিন্তাই হয়। সেই উদ্দেশ্যে প্রথম ওইখানে একটা মন্দির করা হয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে। মূলত অর্থনৈতিক ব্যাপারটা আমি সম্পূর্ণ করি, গ্রামবাসীরা সহযোগিতা করি। তারপরে এই ন্যাশনাল হাইওয়ে যখন বর্ধিত হলো, ওটা হাইওয়ের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়াতে সেই মন্দিরটা ভাঙা পড়ে যায়। তখন এখানে যে মন্দিরটা আবার কোথায় করা হবে, কোথায় করা হবে করতে করতে এখন যেখানে মন্দিরটা হয়েছে এই জায়গাটাও এই গ্রামের এই পশুপতি মোহন বলে একজন আছে। আমি যখন এই স্কুলে বর্ধমান থেকে আসি তখন এখানে ক্লাবটা কিছু ছিল না। আমি ওনার বাড়ি দিয়ে ওটা ওটা করতাম। ওনার থেকে এই জায়গাটা তখন ক্লাবের জন্য নিয়েছিলাম। ক্লাবের জন্য নিয়ে 8 শতক জায়গায় 5 শতকে ক্লাব করা হয়েছিল, আর 3 শতক রাখা হয়েছিল। উনি বলেছিলেন আমি একটা মন্দির টন্দির করবো। পরবর্তীকালে উনি হঠাৎ মারা যান, ডিপটি হলে কাজ করতেন। এখন যেই মন্দির ভাঙা পড়লো তখন গ্রামের লোক বললেন আমাদের তাহলে এই জায়গাতে মন্দিরটা শুরু করলেন। এই উদ্দেশ্যে নিয়ে এখানে মন্দিরটা শুরু করি, এবং এই বর্তমান অবস্থা পর্যন্ত অর্থনৈতিক দিকটা পুরো আমি দেখি, আর গ্রামের লোক সহযোগিতা করে। এখানে নিত্য পুজো হয়? এখানে নিত্য পুজো হয়, পুরোহিত আছে, নিত্য পুজো হয়। আর সকাল সন্ধ্যে দুবেলাই হয়? সন্ধ্যের সময় পাঠ হয়, কীর্তন হয়। আচ্ছা। প্রতিদিনে সন্ধ্যের সময় পাঠ কীর্তন হয়। এছাড়া প্রতি বছর ফাল্গুন মাসের 26 তারিখ থেকে চৈত মাসের 1 তারিখ পর্যন্ত অনুষ্ঠান হয়। নাম কীর্তন হয়, মহোৎসব হয়, অন্যান্য অনুষ্ঠানও হয় প্রতি বছর। এছাড়া দোল, রাস, আপনার দুর্গা পূজা সমস্ত কিছু এগুলো হয়ে থাকে। হ্যাঁ। আপনারা যদি বাগদিয়া সত্যনারায়ণ মন্দিরে আসতে চান শান্তিপুরে, তাহলে আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নামতে হবে। তারপর ওখান থেকে অটো করলে আপনাকে বাগদিয়া সত্যনারায়ণ মন্দির বললে আপনাকে ঠিক জায়গা মতো নামিয়ে দেবে।
এই মন্দিরটি খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ এবং নিরিবিলি জায়গার মধ্যেই অবস্থিত। বাগদিয়া সত্যনারায়ণ মন্দিরটি 34 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই রয়েছে সত্যনারায়ণ মন্দির। আপনারা যদি এই মন্দিরে আসেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ এবং নিরিবিলি জায়গা, তার মধ্যে মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের চারিদিকেই রয়েছে বিগ্রহের মূর্তি। ফাল্গুন মাসে সত্যনারায়ণ মন্দিরে 26 তারিখ থেকে চৈত্র মাসের 1 তারিখ পর্যন্ত নাম কীর্তন, মহোৎসব, দোল ও রাস এই সমস্ত উৎসবগুলো হয়ে থাকে। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।